দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম জামান স্পার শোনার জন্য। দর্শক, মতিউর রহমান একজন কাস্টম কর্মকর্তা, তার ছেলের সেই 12 লাখ টাকার ছাগল কাণ্ড কত দূর পর্যন্ত গড়িয়েছে এবং একে একে তার যে সম্পত্তিগুলো বের হয়ে আসছে, এজন্য মনে হচ্ছে বেনজির কাণ্ডকেও হার মানিয়ে যেতে পারে। আজকে যুগান্তর পত্রিকায় যে একটা বিশাল রিপোর্ট দিয়েছে, আপনারা দেখেছেন হয়তো বা অনেকেই। আমি আসবো সেই রিপোর্টেও দর্শক। তবে তার চেয়েও বড় কথা হচ্ছে, সম্পত্তি প্রকাশের ভয়ে সেই রাজস্ব কর্মকর্তা সন্তানকেই অস্বীকার করলেন, বললেন সন্তান তার নয়। তার এই অস্বীকার করার অবশ্য বিপক্ষে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলা ছবি এবং আমরা দেখেছি যে পিতা পুত্রের একত্রিত ছবি এবং অনুষ্ঠানের ছবি এসেছে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে, ফেনীর যে একজন এমপি নিজাম হাজারি, তিনি বলছেন তারও আত্মীয় ওই রাজস্ব কর্মকর্তার স্ত্রী, তার মামাতো বোন এবং ফুফাতো বোন সম্পর্কে। এবং তিনি বলছেন ওই রাজস্ব কর্মকর্তার প্রথম পক্ষের স্ত্রী হচ্ছেন তার মামাতো বোন এবং তারই সন্তান হচ্ছে রিফাত। এখন এই সম্পদের জন্য নিজের সন্তানকেই অস্বীকার করা এবং সেইটা যে কি পরিমাণ সম্পত্তি থাকলে হয়তোবা তার এই ধরনের মনের মধ্যে একটা শঙ্কা কাজ করতে পারে, ভয় কাজ করতে পারে যে যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আমার সব সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। তার চেয়েও ছাড়িয়ে গেছে তার সন্তানকে অস্বীকার করাচ্ছে, তার চেয়েও যেটা ছাড়িয়ে গেছে তার যে একটি সাক্ষাৎকার আপনারা দেখেছেন একটি টিভি চ্যানেলের সাথে। তিনি যখন কথা বলছিলেন তখন তার কথার স্টাইল বা ভঙ্গিমা দেখে আমার কাছে কয়েকটি অবজারভেশন আমি করেছি দর্শক। প্রথমত হচ্ছে, যে ব্যক্তিটি তার সাক্ষাৎকার নিচ্ছে আমার কাছে মনে হয়েছে সেই লোকটির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক আছে এবং তার পূর্ব পরিচিত। তার প্রশ্নের ধরন আনিয়ে বিনিয়ে আমার কাছে এটা অনেকটা মনে হয়েছে প্রধানমন্ত্রী যখন বিদেশ থেকে সফর থেকে আসার পর কিছু শিখিয়ে দেওয়া প্রশ্ন এদেশের সাংবাদিক নামদারি কিছু অতি তৈলবাজ সাংবাদিকের যে কথাবার্তার যে স্টাইল, যে ধরন, যে স্টাইলে তারা প্রশ্ন করেন, প্রশংসা করে, সেইভাবেই এই প্রশ্নগুলো করা হয়েছে জনাব মতিউর রহমানকে। এবং তার কথার মধ্যে এক ধরনের ছল ছাতুরি, অতিমাত্রায় সরলতা দেখানোর প্রবণতা। কথায় কথায় তিনি তার সাক্ষাৎকারে বলছিলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এবং তিনি বলছিলেন আল্লাহ চাইলে সম্মান দিবে, আল্লাহ চাইলে সম্মান রাখবে, কে সেই সম্মান নিতে পারে। এবং তিনি বারবার পিড়াপিড়ি করছিলেন যখনই তিনি কোনো উচ্চ শিখরে যেতে চাচ্ছেন বা উচ্চতম পদে যেতে চাচ্ছেন, তখন যারা জেলাস ফিল করে, যারা প্রতিহিংসা পরায়ণ, তারাই তার বিরুদ্ধে লেগে এই ধরনের কথাগুলা বলে। তার কথাবার্তা শুনে আপাতমস্তক মনে হতে পারে তিনি একজন অত্যন্ত সৎ অফিসার। আমরা সেটাই খোঁজার চেষ্টা করব দর্শক, কি করে এত সৎ একজন দক্ষ কাস্টম অফিসার এত কোটি কোটি টাকার মালিক হলেন। ঢাকা শহরে বাড়ি গাড়ি, যে জেলায় হাত দেওয়া যাচ্ছে ইতিমধ্যেই তার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সেই ফেনী, বরিশাল, ঢাকা সহ বিভিন্ন জেলায় তার সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। সেই বেনজির কাণ্ডকেও হয়তোবা ছাড়িয়ে যাবে। এবং ইতিমধ্যে যে রিপোর্টগুলো এসেছে তারা একেবারে উল্লেখ করে দিয়েছে কোথায় কি আছে। এটাই হয়তোবা কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি হবে। তাছাড়া তার ছেলের যে, আপনারা দেখেছেন ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, তার ছেলের যে গাড়ি বিলাস, অত্যন্ত দামি কয়েকটি গাড়ি তার সন্তানকে তিনি দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সন্তানটা কে? সেটা প্রকাশ করুক দুদক, প্রকাশ করুক এই সন্তান এত দামি গাড়ি কিনল। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মানুষ এই সকল দেশে যারা আছে মনে করেন সেটা না হয় কিনেই ফেলতে পারে, কারণ এখানকার সিস্টেম বা লোন নেওয়া বা ফাইন্যান্স করার সিস্টেমটা একটু ভিন্ন রকম। কিন্তু বাংলাদেশে একটা গাড়ি, এত দামি গাড়ি কি করে একটা মানুষ কিনতে পারে? এবং তাও তার বয়সটা হিসাব করুন, এই বয়সে তার 4টি বিলাসবহুল গাড়ির চিত্র আমরা দেখলাম।
কোথায় সে এই টাকাটা পেল? আষ্টি দর্শক, তার সম্পদের একটু আমরা দেখে নেই, এবং নিজ সন্তানকে যে অস্বীকার, এবং আমি যে সাক্ষাৎকারটা নিয়ে কথা বলছিলাম, তার এই সাক্ষাৎকার শুনে মনে হয়েছে আমার কাছে এটা পূর্ব পরিকল্পিত এবং একেবারে গুছিয়ে দেওয়া হয়েছে। কি প্রশ্ন করা হবে, কি প্রশ্নের উত্তরে তিনি কি বলবেন। অন্তত যারা শুনেননি এই সাক্ষাৎকারটা, আমি আমার এই ভিডিওর সাথে দেব দর্শক। আপনারা যদি ইন্টারেস্টেড হন বা আপনাদের ইন্টারেস্ট থাকে, তাহলে আপনারা শুনে নিতে পারেন কি করে যে একটা মানুষ প্রতারণার আশ্রয় নিয়ে এত সুন্দর সাবলীলভাবে গুছিয়ে উত্তর দিচ্ছে এবং বারবার বলছে আল্লাহ চাইলে সম্মানী হব, আল্লাহ না চাইলে সম্মানী হব না। এই কথাটা আমার কাছে খুব মানুষের আবেগকে কাজে লাগানোর তিনি চেষ্টা করেছেন। সেই অ্যাগ্রো ফার্মের মালিক বলছেন যে এখন নাকি ছাগলটাও নেওয়া হয়নি, 1 লক্ষ টাকা বুকিং দিয়ে মূলত সেই ছেলেটা ছবি তুলেছিল। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সেই ছেলেটাই বা কে? এটা তো প্রমাণ করলেন একজন সাংসদ নিশ্চয়ই না জেনে, এবং তিনি বলছেন তার মামাতো বোন ফুফাতো বোন সম্পর্ক। এর চেয়ে তো আর বড় কথা কিছু হতে পারে না। কেন তিনি সন্তানকেই অস্বীকার করলেন সম্পত্তির লোভে? আমার কাছে এটা বোধগম্য নয় দর্শক। আসি আমরা তার যে বিশাল বহরের সম্পত্তি, কোটি কোটি টাকার সম্পত্তি দর্শক, যে বর্ণনা এসেছে যুগান্তর পত্রিকায়। মতিউর রহমান সরকারি চাকরি করে 2 স্ত্রী 5 সন্তান ও আত্মীয় স্বজনের নামে গড়েছেন কয়েক হাজার কোটি টাকার স্থাবর সম্পদ। এরই মধ্যে দেশের প্রায় 500 কোটি টাকার স্থাবর সম্পদের হাদিস মিলেছে। ঢাকা, গাজীপুর, সাভার, নরসিংদী, বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বাড়ি, জমি, ফ্ল্যাট ও প্লট রয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি ব্যাংকে নিজের এবং পরিবারের সদস্যদের নামে এফডিআর ও শেয়ার বাজারে নিজ নামে অর্ধশত কোটি টাকা বিনিয়োগ আছে। এমনকি ছাগলকাণ্ডে আলোচিত তরুণকেও কিনে দিয়েছিলেন প্রাডো, প্রিমিও ও ক্রাউনের মতো 4টি বিলাসবহুল গাড়ি। এসব গাড়ি তার বিভিন্ন কোম্পানির নামে রেজিস্ট্রেশন করা। কিনে দিয়েছেন দামি দামি পাখিও। তার পরিচিত কাস্টমস কর্মকর্তারা বলেছেন, বেনামে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ রয়েছে। এটি স্বাভাবিক দর্শক। আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক যারা দুর্নীতি করে তারা তার নিজের নামে সম্পত্তি কিনে না কিনে তার পরিবারের অন্য সদস্যদের নামে। তিনি যাই দর্শক, তার অনুসন্ধানে যে প্লটগুলো জানা হয়েছে, আমি সংক্ষেপেই বললাম উপরের অংশ। তাছাড়াও রয়েছে তার 2 ডজন বিলাসবহুল ফ্ল্যাট মতিউর রহমানের স্ত্রী সন্তান ও ঘনিষ্ঠদের নামে। বসুন্ধরা ডি ব্লকের, দেখুন উল্লেখ করে দিছে, বসুন্ধরা ডি ব্লকের 7A রোডের 384 নম্বর ভবনের মালিক তিনি। 7তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথম স্ত্রী। নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে নিয়ে সপরিবারে বাস করেন। গুলশানের শাহাবুদ্দিন পার্কের পাশে 83 নম্বর রোডের 1 নম্বর প্লটে আনোয়ার। যাই হোক, তার এই সম্পত্তির এই বর্ণনা দিতে গেলে তো হয়তো একদিন লেগে যাবে দর্শক। এখন প্রশ্ন হচ্ছে, তিনি বুধবার বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কমিশনার থাকাকালে কেউ 1 টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমাকে যে শাস্তি দেওয়া হবে আমি মাথা পেতে নেব। রাজস্ব আদায় পারফরমেন্সে কখনো ফেল করেনি, অথচ দুর্ভাগ্য আমার চাকরি জীবনের প্রতিটি প্রমোশনের আগে দুদক তদন্ত করেছে। এখন আবার সদস্য পদে পদোন্নতির আগে ষড়যন্ত্র শুরু হয়েছে। অর্থাৎ তিনি এটাকে বলতে চাচ্ছেন ষড়যন্ত্র। আমি যেটা একটু আগে বলছিলাম দর্শক, এখন তাহলে যেটা করা দরকার, দুদক এটা তদন্ত করে দেখা প্রয়োজন। বিকজ তার এই যে একেবারে দেখেন, আমি খেয়াল করুন, সদর এলাকায়, গাজীপুর সদর এলাকায় 171 নম্বর এসে দাগে 10.50%, 172 নম্বর এসে দাগে 3.90%, 163 নম্বর এসে দাগে 7.5%। এরকম অনেকগুলা সম্পত্তির বর্ণনা দিয়েছে এবং তারা বলছে যে এখানেই প্রায় 500 কোটি টাকার সম্পত্তি হবে। প্রশ্ন হচ্ছে, তিনি তার সাক্ষাৎকারে যে ব্যাখ্যাটা, আপনারা যদি সাক্ষাৎকারটা দেখেন, তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান এবং তিনি একজন কর্মকর্তা ছিলেন, তিনি সেটা ছেড়ে ডামি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। এবং তিনি তার সাক্ষাৎ এক পর্যায়ে প্রকাশ করেছেন তিনি জাহাঙ্গীর কবির নানকের পিএস হিসাবে কাজ করেছেন। কাজেই বুঝতে আর বাকি নেই তার হেডামটা কোথায়। তিনি হুমকি দিয়েছেন যারা তার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে তিনি তাদের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা করবেন বা সাইবার ক্রাইমে গিয়ে অভিযোগ দেবেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। যদি আপনার হেডাম থাকে, জনাব মতিউর রহমান সাহেব,
সেই যে ফেনীর এমপি নিজাম হাজারী বলেছিলেন যে উনি হচ্ছেন প্রথম পক্ষের স্ত্রী, আপনি সেটা তাহলে প্রতিবাদ করুন, এবং যদি হ্যাডাম থাকে তাহলে আপনি সেটার প্রতিবাদ করুন। তবে তার এই যে বিশাল যে দুর্নীতির এবং এই যে কাস্টমসের, এবং প্রশ্ন হচ্ছে তিনি বারবার একথাই বোঝানোর চেষ্টা করেছেন তার সাক্ষাতে যে যখনই তার প্রমোশনের সময় আসে তখনই একটা পক্ষ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, এবং তিনি বারবার বলছেন যে তিনি টার্গেট ফিল আপ করছেন। আমি আগেই বলছি দর্শক, এই সাক্ষাৎকারটা যে পূর্ব পরিকল্পিত এবং এই সাক্ষাৎকারটা যে শিখিয়ে দেওয়া এবং তার যে প্রশ্ন করার স্টাইল আপনারা ফলো করবেন, এটা কিন্তু অনেকটা স্পষ্টই এই সাক্ষাৎকারের বিষয়বস্তু দেখে। কাজেই আমি মনে করি তার এই সাক্ষাৎকারটার মধ্যে একটা গভীর ষড়যন্ত্র আছে, এবং তিনি নিজেকে যেভাবে নির্দোষ হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন এবং বলছেন যে তিনি কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয়, তাহলে দুদকের উচিত সেটা তদন্ত করে প্রকৃত সত্য বের করা এবং এই সন্তানকার সেই সন্তানের পিতৃ পরিচয় তুলে ধরা, এবং এই অবৈধ সম্পত্তি, এই যে কোটি কোটি টাকার, কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি, এগুলার প্রকৃত মালিককে তিনি যদি অস্বীকার করেন এটা তার নয়, এবং ওই মালিকরা তাহলে কিভাবে ওই সম্পত্তির মালিক হলো সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো।